সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর এক্সারসাইজ 5 পেজ নম্বর 135 বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ এই চ্যাপ্টারের কোশ্চেন নম্বর 1 অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে সহজ সমীকরণ a sub 1x plus b sub 1y equal c sub 1, a sub 2x plus b sub 2y equal c sub 2 এর সাথে তুলনা করে নিচের খালি ঘরগুলো পূরণ করো। এখানে ক্রমিক নম্বর 1 থেকে 4 পর্যন্ত সমীকরণ জোট দেওয়া আছে 4টি। এখানে a sub 1 by a sub 2, b sub 1 by b sub 2, c sub 1 by c sub 2 অনুপাতগুলো তুলনা, লেখাচিত্রের অবস্থান, এরপর সামঞ্জস্য না অসামঞ্জস্য, বীজগণিতিক সিদ্ধান্ত। এখানে দেখো x এর সহগ সংখ্যা এখানে হচ্ছে 1, অর্থাৎ এখানে একটি x প্লাস 3y প্রথম নং ক্রমিক নং সমীকরণ জোট হচ্ছে x প্লাস 3y ইকুয়াল 1। এখানে x অর্থাৎ 1x 3y অর্থাৎ এর x এর সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা হচ্ছে 1 বা সহগ হচ্ছে 1। এখানে ক্রমিক নং 1 এর 2 নং সমীকরণ হচ্ছে 2x প্লাস 6y ইকুয়াল 2। তাহলে দেখো এখানে a sub 1 বাই a sub 2, a sub 1 বাই a sub 2 অর্থাৎ a sub 1 এ এখানে কি আছে, এখানে দেখো আমি সমীকরণটি ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে এখানে x প্লাস 3y ইকুয়াল 1, এরপর হচ্ছে 2x প্লাস 6y ইকুয়াল 2, এটা দেওয়া আছে। দেখো এখানে কোনো সাংখ্যিক সহগ নাই, সুতরাং এটা 1 আমরা বিবেচনা করি। কারণ এটা যদি তোমাদেরকে প্রশ্ন করি এখানে কয়টি x আছে, তাহলে তোমরা প্রশ্নের উত্তর বলবে একটি, তাহলে 1 এখানে উজ্জ্ব আছে অর্থাৎ একটি x। তাহলে এখানে এই যে সমীকরণ আছে a sub 1, অর্থাৎ এখানে প্রথম সমীকরণটি a sub 1 x প্লাস b sub 1 y ইকুয়াল c sub 1 এটা দেওয়া, অর্থাৎ এখানে a sub 1 এর পরিবর্তে এখানে কি হবে 1 হবে, অর্থাৎ এখানে 1 হলো। এরপর a sub 1 বাই এখানে a sub 2 লেখা আছে, দেখো a sub 2 অর্থাৎ a sub 2 হচ্ছে দ্বিতীয় সমীকরণের সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা। তাহলে কি হবে, এখানে প্রথম সমীকরণে আমরা পেলাম 1, এখানে বাই দিয়ে দ্বিতীয় সমীকরণে x এর সাংখ্যিক সহগ হচ্ছে 2, এটা পেয়েছি। এখানে এরপর লিখি b sub 1 বাই b sub 2, b sub 1 কি এখানে দেখো 3 বাই 6 হয়, বা আমরা 3 দিয়ে 6 কে ভাগ করতে পারি অর্থাৎ 1 বাই 2 লিখতে পারি। এরপর দেখো c sub, এখানে c sub 1 এটা c sub 2, সুতরাং c sub 1 এখানে 1 আছে বাই এখানে 2, এটা লিখলাম। প্রথম সমীকরণের যে সাংখ্যিক সহগ এখানে ডিভাইডেড আকারে দেওয়া আছে সেটা আমরা লিখেছি, এবং এখানে কনস্ট্যান্ট যেটা দেওয়া আছে c sub 1 বাই c sub 2 সেটাও লিখেছি। এখানে 1 আছে, এই দেখো এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে 1 বাই 2 হবে 1 বাই 2। এখানে 3 আছে, এখানে 6 আছে, অর্থাৎ এখানে b sub 1 বাই b sub 2 এই দ্বিতীয়টা লিখলাম। এখানে b sub 1 কি, b sub 1 এ এখানে আছে 3, এখানে আছে b sub 2 তে আছে 6, এখন 3 দিয়ে আমরা 6 এ ভাগ করতে পারি 2 বার যাবে, এখানে 1 এখানে 2 লিখেছি অর্থাৎ হাফ, অর্থাৎ b sub 1 বাই b sub 2 ইকুয়াল হাফ অর্থাৎ 1 বাই 2 হলো। তদ্রূপ এখানে কনস্ট্যান্টটাও 1 বাই 2 হলো, সেটা লিখলাম। অর্থাৎ প্রথম সমীকরণ জোটগুলোর যে সাংখ্যিক সহগ সেটা লিখলাম। দ্বিতীয় সমীকরণ দেখো এখানে কি হবে, এখানে 2 আছে, এখানে x এর সাংখ্যিক সহগ 1 2 বাই 1 বা 2 বাই 1, বা আমরা এখানে 2 লিখতে পারি, শুধুমাত্র 2 লিখি, 2 বাই 1 না লিখে 2 বাই 1 অথবা 2 লিখতে পারি। এখানে শুধুমাত্র 2 লিখি, যেহেতু যে কোনো একটি সংখ্যা লিখলে সে সংখ্যাটি লব হয়, এর হর 1 উজ্জ্ব আছে, তাই 2 বাই 1 না লিখে শুধু 2 লিখলেও হয়, আবার আমরা 2 বাই 1 লিখতে পারি। এরপর কি এখানে মাইনাস 5 বাই 3, দেখো b sub 1 এ মাইনাস 5 বাই c sub 1 এ b sub 1 এ মাইনাস 5, b sub 2 তে হচ্ছে 3, এটা পেলাম। এরপর দেখো এখানে c sub 1 হচ্ছে 3, এখানে বাই 1 আছে, এটা লিখলাম। এরপর দেখো নম্বর 3 নং জোট, এখানে 2, এখানে 1 আছে, তাই এখানে 2 বাই 1 লিখি, এখানে মাইনাস 4 বাই মাইনাস 3, দেখো লব হরে একই সাইন, সুতরাং আমরা এভাবে লিখতে পারি বা দিয়ে 4 বাই 3। এরপর কি এখানে কনস্ট্যান্ট আছে 7, অর্থাৎ c sub 1 হচ্ছে 7 এবং c sub 2 হচ্ছে বাই c sub 2, এতে c sub 2 এটা দেওয়া আছে, অর্থাৎ c sub 2 তে মাইনাস 2 দেওয়া, সেটা লিখলাম। এরপর দেখো এই চতুর্থ সমীকরণ জোট, এখানে মাইনাস হাফ বাই এখানে 1, অর্থাৎ এখানে আমরা
লিখতে পারি শুধুমাত্র হাফ। এখানে 1 আছে সাংখ্যিক সহগ x এর বা সহগ সংখ্যা বা সহগ বলতে পারি। এরপর এখানে দেখো y তে কি দেওয়া আছে, এখানে 1 -1 বাই এখানে -2 বা আমরা 1/2 লিখতে পারি 1/2। এরপর কি এখানে 0 বাই এখানে 1 সেটা লিখতে পারি। অনুপাতগুলো এখন আমরা তুলনা করব। এখানে অনুপাতগুলো তুলনা করতে হলে কি হবে, এখানে যেহেতু প্রত্যেকটি মান আমরা পেয়েছি s(1 / s(2) হচ্ছে হাফ, এখানে b(1 / b(2) এটাও হাফ, এটাও হাফ। সুতরাং আমরা লিখতে পারি s(1 / s(2) ইকুয়াল b(1 / b(2) ইকুয়াল c(1 / c(2). এটা পেয়েছি প্রথম ক্ষেত্রে, এটা পেলাম। দ্বিতীয় ক্ষেত্রে কি, এখানে দ্বিতীয় ক্ষেত্রে সমান দেখতে পাচ্ছি না, অর্থাৎ প্রথমে s(1 / s(2) ইজ নট ইকুয়াল, এখানে 5 / -5/3 অর্থাৎ এটা সমান নয়, সুতরাং b(1 / b(2) এটা আমরা ইজ নট ইকুয়াল দিয়ে এরপর পরেরটা দেখো c(1) এ কি, এখানে 3 তাহলে c(1 / c(2) 3/1 যেহেতু এটা সমান হয়নি, এটা হলো। অথবা আমরা এই অংশ না লিখলেও পারি, আর মনে করি এটা লিখলাম না। এরপর দেখো তৃতীয় সমীকরণের অনুপাতগুলো কি, এখানেও সমান নয়, সুতরাং s(1 / s(2) ইজ নট ইকুয়াল b(1 / b(2). চতুর্থ সমীকরণেও একই, এখানে সমান নয়, সুতরাং এখানে যেহেতু এখানে হাফ পেয়েছি, এখানে -1/1 অর্থাৎ মাইনাস এখানে প্লাস, সুতরাং আমরা এটা লিখতে পারি s(1 / s(2) ইজ নট ইকুয়াল b(1 / b(2). এখন এখানে লেখাচিত্রে এর অবস্থান কি, দেখো লেখাচিত্রে অবস্থান আমরা নির্ণয় করব। এখানে কি পেয়েছি, তাহলে এখানে পেয়েছি আমরা দুইটি সমাপতিত সরলরেখা। এখানে যেহেতু সমান, তাহলে লিখতে পারি, সংক্ষিপ্ত লিখি, দুইটি সমাপতিত সরলরেখা। এর কারণ হচ্ছে এখানে প্রত্যেকটি মান অর্থাৎ এখানে কনস্ট্যান্টগুলোর অনুপাতগুলো সমান, তাই দুইটি সমাপতিত সরলরেখা এখানে পরস্পর ছেদি হবে। তাহলে এখানে লিখব দুইটি পরস্পরছেদী সরলরেখা। সংক্ষিপ্ত লিখি, দুইটি পরস্পরছেদী সরলরেখা। এটাও তদ্রূপ একই হবে, দুইটি পরস্পরছেদী সরলরেখা, এটাও তদ্রূপ একই। সুতরাং আমি এখানে কমা ব্যবহার করি, তোমরা এখানে লিখে দিবে। এরপর দেখো সমদর্শ না অসমদর্শ, যেহেতু সমাধান পাচ্ছি সুতরাং সমদর্শ হবে। তাহলে এখানে সমদর্শ লিখি, সমদর্শ, এগুলো সবগুলো সমদর্শ হবে, অর্থাৎ 4টি সমদর্শ। এরপর দেখো, এরপর হচ্ছে বীজগাণিতিক সিদ্ধান্ত। আমরা কি সিদ্ধান্ত পেয়েছি, এখানে যেহেতু দুটি সমাপতিত সরলরেখা, তাহলে অসংখ্য সমাধান আছে, সাধারণ সমাধান আছে। তাহলে লিখি অসংখ্য, এখানে প্রথমটিতে লিখলাম অসংখ্য সাধারণ সমাধান আছে। যেহেতু এটা পরস্পরছেদী এভাবে যুক্ত হয়েছে, দুইটি সরলরেখা পরস্পরছেদী সরলরেখা, তাহলে এগুলো হবে একটি সমাধান আছে। তাহলে একটি মাত্র সমাধান আছে, আমরা সংক্ষিপ্ত লিখি। এরপর হচ্ছে একটি মাত্র সমাধান আছে। দেখো এখানে একটি মাত্র সমাধান আছে, একটি মাত্র সমাধান আছে। এখানে দেখো একটি মাত্র সমাধান আছে, এই প্রত্যেকটি যেহেতু পরস্পরছেদী সরলরেখা, সুতরাং এখানেও ওই একই হবে, একটি মাত্র সমাধান আছে, এখানেও একটি মাত্র সমাধান আছে। দেখো এখানের এই যে সাংখ্যিক সহগের যে অনুপাত দেওয়া, প্রশ্ন অনুসারে আমরা এই সাংখ্যিক সহগের অর্থাৎ অনুপাতগুলো, আমরা এই সাংখ্যিক সহগের অনুপাতগুলো লিখেছি। অর্থাৎ এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আমাদের এভাবে লিখতে হবে। এরপর অনুপাতগুলোর তুলনা, অনুপাতগুলো সমান না সমান নয় সেটা আমরা তুলনা করছি, অর্থাৎ এই অনুপাতগুলো কি সমান কিনা না সমান নয়। এরপর লেখাচিত্রের অবস্থান, অর্থাৎ লেখাচিত্রে যদি আমরা অঙ্কন করি তখন এটা যেমন সমাপতিত সরলরেখা পেয়েছি, অর্থাৎ এগুলো প্রত্যেকটি মান সমান, এখানে প্রত্যেকটি মান আমরা দেখতে পাচ্ছি হাফ হাফ হাফ। আবার দুইটি পরস্পরছেদী, অর্থাৎ পরস্পরে যদি দুইটি ছেদ করে তাহলে একটি মাত্র ছেদবিন্দু পাবো, যে একটি মাত্র যখন ছেদবিন্দু পাবো তাহলে একটি মাত্র সমাধান আছে। আর এখানে অসংখ্য সমাধান হবে, এটা আমরা অসংখ্য সমাধান লিখতে পারি। এখানে দুইটি সমবাহু সরলরেখা যেহেতু, সুতরাং অসংখ্য সমাধান নির্ণয় করতে পারি। অর্থাৎ যেহেতু সমাধান নির্ণয় করা যায় সুতরাং এটা সমদর্শ। আর এখানে পরস্পরছেদী, অবশ্যই বুঝতে পেরেছো যে পরস্পরছেদী কেন, এখানে পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাই হচ্ছে নির্ণয় সমাধান। সুতরাং একটি মাত্র সমাধান আছে, অর্থাৎ অপর তিনটিতে একটি মাত্র সমাধান আছে। আশা করি এটি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।